2024-এ সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে একদম শেষ মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। যে প্রশ্নগুলো করলে তোমরা এবছর কমন পাবে এরকম প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করব। তো সেই জন্য তোমরা ভিডিওটি স্কিপ করবে না, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখানো শোনাও। যে প্রশ্নগুলো তোমাদের এবছর 100% আসতে চলেছে, যেগুলো তোমরা করলেই কমন পাবে, এরকম প্রশ্নগুলো বাছাই করে আজকে তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই তোমাদেরকে বলবো একটু ভালো করে পেন বা খাতা কলম বা নিজেরা শুনে নাও, নিয়ে সেগুলোকে নোট ডাউন করে নাও। তবে আমরা সাজেশনগুলোকে বলার সময় কিছু ফার্স্ট চয়েজের প্রশ্ন রেখে দেবো, কিছু সেকেন্ড চয়েজের প্রশ্ন রেখে দেবো। ফার্স্ট চয়েজের প্রশ্ন মানে হচ্ছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর শিওর আসবে, সেইগুলো আমরা ফার্স্ট চয়েজে রাখবো। কারণ ওইগুলোকে ভালো করে মুখস্থ করে লেখা প্র্যাকটিস করলে তাহলে কিন্তু ওখান থেকে ভালো রেজাল্ট আমরা কিন্তু টানতে পারবো। আর বাকি তোমাদের সেকেন্ড চয়েসেও প্রশ্ন থাকবে, এদিক থেকে যদি একটা আধা এদিক সেদিক হয় তাহলে সেকেন্ড চয়েসটা চোখ বুঝে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। দুটোই করতে হবে আমাদের, কিন্তু ফার্স্ট চয়েসের প্রশ্নগুলোকে ভালো করে আমরা তৈরি করে লিখে প্র্যাকটিস করে মাঠে নামতে হবে, যাতে আমাদের স্কোরিংটা হচ্ছে সবচেয়ে বেশি আসে। তো চলো আমরা বেশি সময় নষ্ট করবো না, দেখে নিই কোনগুলো কিভাবে আমাদের করতে হবে। তাহলে বন্ধুরা, এখন তোমরা তোমাদের যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো তোমরা এখন পরপর দেখে নাও। তবে শুরুতে আবারও বলছি, প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে কিন্তু করবে, বেশি প্রশ্ন রাখা হয়নি। প্রথম দেখো, রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ এবছর, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। প্রশ্নটি এবছর আসার সম্ভাবনা খুব তীব্র। যারা বেশি পড়তে পারবে না সেই সব স্টুডেন্টদের জন্য বলছি, তোমরা কিন্তু আগে এই প্রশ্নটি করবে। দ্বিতীয় প্রশ্ন আছে, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। রাষ্ট্রের সার্বভৌমিকতায় বিশ্বায়নের প্রভাব লেখো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা করবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো, অথবা মার্ক্সবাদের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্ব দিয়ে আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর কিন্তু প্রশ্নটি শিওর আসবে। যারা বেশি তোমরা করতে পারছো না যেসব স্টুডেন্টরা, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি মানে খুব মনোযোগ সহকারে খুব ভালো করে কিন্তু তৈরি করবে। প্রথম দেখো 1-2, ওটা একই অধ্যায় থেকে তোমার আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো, এই প্রশ্নটি। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, রাষ্ট্রের সার্বভৌমিকতা বিশ্বায়নের প্রভাব লেখো। দুটো প্রশ্নের মধ্যে একটি পড়বে, তার মধ্যে প্রথম একের দাগেরটা আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো, এই প্রশ্নটি সবচেয়ে বেশি চান্স এবছর। দ্বিতীয় প্রশ্ন কি বললাম 3 নম্বরে, মার্ক্সবাদের মূল সূত্রগুলো আলোচনা করো, বা এইভাবে না দিয়ে মার্ক্সবাদ দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি দেখায়। দ্বন্দ্বমূলক বস্তুবাদটা বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে করবে, আসার সম্ভাবনা খুব বেশি। যারা বেশি করতে পারবে না খুব মনোযোগ সহকারে প্রশ্ন করবে, তাহলে এখান থেকে তোমরা কমন পাবে। তারপরে যেটা সেকেন্ড চয়েস, এটি স্টার চিহ্ন মেরে দিয়েছি, দেখো গান্ধীজির রাষ্ট্রচিন্তা মূল ভাবনা ব্যাখ্যা করো। তারপরে যারা ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু এই প্রশ্নটি দেখে রাখবে, এটাও কিন্তু ভালো প্রশ্ন। এবার দেখো 4 দাগের প্রশ্নটি আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। ঠিক আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা বেশি পড়তে পারছো না সবার জন্যই বলছি, তারা কিন্তু এই প্রশ্নটি আগে করবে। এটা হয়ে গেলে স্টার চিহ্ন মেরে একটা সেকেন্ড চয়েসে প্রশ্ন দেয়া আছে, দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখে রাখবে, যারা বেশি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমরা উপকার পাবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি। 5 দাগের প্রশ্ন তারপরে আছে, দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে দেখবে, এবছর এই প্রশ্নটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই প্রত্যেককে বলবো ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা আলোচনা করে, এই প্রশ্নটি খুব ভালো করে দেখবে। তারপরে দেখো 6 দাগে আছে, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপর এই প্রশ্নটিও খুব ভালো করে দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের এখানে যে কোটা ভিভিআই লিখে দিয়েছি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো, এগুলো কিন্তু সবকটাই করবে, করলে এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু তাও বলো সবাই মাত্র 11টি প্রশ্ন রাখা হয়েছে, তোমরা সবাই ভালো করে দেখবে। তো যাই হোক, অঙ্গরাজ্যের
রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে দেখবে। 7 দাগে লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তারপর দেখবে লোকসভা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপরে ভালো করে এটি দেখবে। আসার সম্ভাবনা খুব বেশি, যারা সবার জন্যই বলছি প্রশ্নগুলো আগে করবে। তারপরে দেখো পার্লামেন্টে উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, পার্লামেন্টে উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো, এটাও টপ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে প্রশ্নটি করবে, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। 9 দাগে প্রশ্ন আছে তোমাদের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই হাইকোর্টটা 1 বছর পুরনো যেটা পড়ে গেছে, যাই হোক, এখন তোমাদের এই হাইকোর্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই বলবো তোমরা খুব খুব ভালো করে কিন্তু প্রশ্নটি দেখবে। এই জন্য দেখো এখানে ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আরো দুটো প্রশ্ন এখানে রাখা হয়েছে, ভারতে লোক আদালতে গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। এটাও ভালো প্রশ্ন বলে তোমার জন্য রেখেছি, মানে আসার সম্ভাবনা রয়েছে বলে। তারপরে আছে ক্রেতা সুরক্ষা আদালতে গঠন উদ্দেশ্য লেখো। তো এই হচ্ছে টোটাল 11টি প্রশ্ন দিলাম। এই 11টি প্রশ্ন যারা করতে পারবে এখান থেকে তারা সব প্রশ্ন কিন্তু চোখ বুজিয়ে কমন পেয়ে যাবে। তাই বলবো তোমরা এই 11টি প্রশ্ন খুব যত্ন সহকারে প্রথম থেকে ভালো করে তৈরি করো। আর 11টি প্রশ্নের মধ্যে যেগুলো যেগুলো আমি তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম, অর্থাৎ হাইকোর্টের গঠন কার্যাবলী, পার্লামেন্টে উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো, লোকসভা স্পিকারের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, তারপরে দেখো তোমাদের অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দাও। তারপরে তোমার দেখো মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো, বা যেটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে লিখতে বলতে পারে। তারপরে এখানে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। আর তারপরে বিশ্বায়ন তো রয়েছে। তো যেগুলো ভিভিআই লিখে দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো খুব ভালো করে করবে, করলে এখান থেকে কিন্তু আরো বেশি কমন পাওয়ার চান্সটা বেশি। এমনি 11টা করতেই হবে তোমাদের, তাও বললাম যারা বেশি করতে পারবে না, যেগুলো ভিভিআই লিখে দিয়েছি অবশ্যই চোখ বুঝে এগুলো করো। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের মূল সাজেশন, তো তোমরা এগুলো ভালো করে করো, আশা করছি তোমরা ভালো রেজাল্ট করবে। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দিও।